আমরা যখন পথ চলি সেখানে কিছু রেলওয়ে প্ল্যাটফর্ম দেখি এবং বর্তমান দিনে একটা ধর্মেরও প্ল্যাটফর্ম হয়েছে, যে ক্ষেত্রে প্ল্যাটফর্ম সেটাকে আপনি যদি নিজে নিজে সিদ্ধান্তে একটি প্ল্যাটফর্ম তৈরি করেন সেক্ষেত্রে সেটা কার্যকারী হবে না। আর একটি প্ল্যাটফর্ম করতে গেলে আজকে ধর্মের সেখানে যে অধর্মগুলো বসে আছে তাদেরকে বিনাশ করতে পারবেন না। কারণ একটি আপনি ধর্মের মাঝ থেকে চলে যান, একটি প্রচারে যান, সেই প্রচারে আপনি আবেগটাকে তুলুন, কিন্তু সেই আবেগ আজকে যেটা বাংলায় চলছে, কারণ আপনি একটা স্টাম্প নিয়ে ঘুরতে হবে। সে স্টাম্পটা কিসের? আশপাশে আপনার কোনো ক্লাব আছে কি না? তাহলে ধর্মের মাঝ থেকে যদি একটি প্ল্যাটফর্মে যাওয়া যায় সেক্ষেত্রে বাধা সৃষ্টি আসবে। কারণ এই যে একটা ডালপালা গজে রয়েছে, যেটা হচ্ছে যেরাম ডালপালাগুলো আমরাই যেন চতুর্দিকে সাজিয়ে রেখেছি, আর সেটা ধর্মের নামকরণ করে, কিন্তু কিছু অধর্মের বলি হয়তো এই বাংলায় চলে। আর সেক্ষেত্রে আমি সময়কালে যেটা বুঝেছি সেটা হচ্ছে করোনাকালের আগের অংশ। কারণ করোনাকালের আগে একটা ধর্মের প্রচারের আস্থা নিয়েছিলাম, সেই প্রচারটা হয়তো দুটি রাজ্যের মাঝে করতে গেলাম, সেখানে যা বুঝে উঠলাম এই প্ল্যাটফর্ম যেটা ধর্মের মাঝে সেটাতে আসা তো অত্যন্ত কঠিন, তবু লড়াইটা চালিয়ে যাই। সে লড়াইয়ে হয়তো বিফল হব, আর বিফল হওয়ার পথ আমার জীবনে আছে। সেটা হয়তো কিছু কর্ম ছেড়ে দিয়েছি আর ধর্মের আশ্রয় নিয়েছি। তাহলে ধর্ম করতে গেলে খালি পেটে তো ধর্ম হয় না। একটি প্ল্যাটফর্ম যেরাম ধর্মের মাঝে এসো, তাদের সমাজ হয়তো দয়া করবে না, কিন্তু সমাজে ঘুরে দেখো ধর্মের জায়গাটা কোথায় চলে এসেছে। যেই পথটাই যাবেন না কেন সেখানে একটা আপনাকে কিছু চিরকুট দেখাতে হবে। সেই চিরকুটটা আপনি যেটা দেখালেন সেটা কার্যকারী হবে না, কারণ একটি কার্যকারী আপনার আশেপাশে কোনো বড় জায়গা আছে, বড় কোনো ট্রাস্ট আছে, আর যদি থাকে তাহলে কিন্তু আপনার প্ল্যাটফর্মটা কার্যকারী। কেন বড় বড় জংশনে রেলওয়ে দাঁড়ায়, আর আপনি যে রেলওয়ে হয়ে এসেছেন সেটা তো ধর্মের প্ল্যাটফর্ম। সেখানে যদি অধর্মের প্ল্যাটফর্মগুলোকে নিয়ে যুক্তিহীন হয় তাহলে আপনার ধর্মের প্ল্যাটফর্মটা আমরা কার্য করব। এগুলো দেখবেন আমাদের ধর্মের নাম নিয়ে যদি কিছু দেখা যায় সেখানে আমাদের সমাজকে দেখতে হবে। যে সমাজগুলো উৎপাত হয়ে হয়তো কিছু বলি বলে, কারণ ধর্মের নাম নিয়ে কিছু স্লোগান দেওয়া হয় আর কিছু প্রচার করা হয়, সেই প্রচার করে যেটা বুঝলাম এই বাংলায় অধর্মের নীতিটা ভরে গেছে। তাই অধর্মের নীতি যখন ভরে গেছে, করোনা যেমন একটি দণ্ড আমাদের দেখিয়ে গেল, আজ তার আগে কিছু ব্যাখ্যা বললাম। সে সমাজ উৎপাত হয়ে আসছে, এই সমাজে থাকা যাবে না। কারণ এই সমাজে যা ঘুরে দেখেছি সেটা ধর্মের আশ্রয় নিয়ে একটা সময় পথের দ্বারস্থ হয়ে সেটা ধর্মের মাঝে লড়াই করতে হয়েছিল। তারা ভাবলেন আমরা সফল হব, কারণ তাদের করণীয় যোগ একটা ধর্মের বলি তাদের হৃদয়ে বসে আছে, যেটা হচ্ছে ভাতৃ সেবায় আমাদের অধিক দান তোমাকে দিতেই হবে। তো সেটা ব্যক্তিগত ব্যাপার। আপনারা যখন ভাতৃ সেবা করছেন তাহলে আপনারা নিজের অর্থেই করুন না, আর যদি কোনো অর্থের প্রয়োজন হয় মানুষকে জুলুম করে কেন? সেখানেও আমি বাংলায় যেটা দেখেছি আমাদের অঞ্চলে, এই ডোমজুর অঞ্চল, যেটা হচ্ছে প্রশাসন থেকে আরম্ভ করে সব যেন একটা খাড়া হয়ে রয়েছে। তাহলে এই ঘন্টাটা বাঁধবেন কার গলায়? এই ঘন্টা বাঁধতে গেলে ওপর থেকে নিচে অবধি পর্যাটা খারাপ হয়ে গেছে। একটা লোহায় যেমন জং এলে লোহাটি আমাদের কার্যকারী হয়ে ওঠে না, তেমন ধর্মের মাঝে যে অধর্মগুলো বসে গেছে সেগুলো তো একটা জড় বেঁধে গেছে।
এই জটটাকে খুলতে গেলে আপনাকে দণ্ড পেতে হবে। তা সেই দণ্ডটা কলি হয়তো যখন পাঠিয়েছে, তাহলে কলির রাজ্যে দণ্ডটাকে মাথা পেতে মেনে নিতে হবে। কারণ কলির দণ্ড হয়তো সমাজ, সে আজকে করুণা দেখলাম, তাতে কলির একটি দণ্ড। তাহলে কলির মাঝে যখন এসেছি সৎ কর্ম নিয়ে, এখানে অসৎ কর্মের লড়াই আছে, তার বিনাশের পথ খুঁজতে হবে। তাই ধর্মের আস্থা রেখে যেটুকুন পথে ঘুরেছি, হয়তো 6টা মাস কাটিয়েছি, সেখানে কিছু হয়তো অর্থ নিয়ে এই স্থানে প্রবেশ করেছিলাম, সেটা আমার জীবনে একটি দণ্ড ছিল। আর সমাজের যে উৎপাতটা দেখেছিলাম, সেই উৎপাতটা একটা ধর্মের মাঝে দেখেছিলাম। আজ যেটা দেখছি আরেকটি উৎপাত। কারণ করোনাকাল আমাদের কিছু বুঝিয়ে গেলেন, যেটা হচ্ছে অসৎ কর্মের বলি যখন এসেছে, তখন কলি একটি দণ্ড দিতে এসেছে। সে দণ্ডটা মেতা পেতে নিতেই হবে। কারণ কলির রাজ্যে যখন প্রবেশ করেছি, তাহলে কলি আমাকে দণ্ড দিয়েছে, এবং কলি কিভাবে সমাজকে দণ্ড দেবে, এটাও কলির অংশের অদ্ভুত খেলা। আর কলি যখন দণ্ডটি দেয়, তিনি জানে কিভাবে দণ্ডটি দেব। সমাজ তার দণ্ডর আস্থা হয়তো মেনে নেবে না, কিন্তু কলির রাজ্যে দেখবেন, এটা আমরা যেখানে বসবাস করছি, এটা হচ্ছে কলি। আর এই কলি যখন দণ্ড দেবে, তখন তার কিছু ইতিহাস রাখা আছে। সেই ইতিহাসের পাতাটা কলির হাতে আছে। আর কলি তখন যখন রাজ্যে প্রবেশ করে নেবে, দেশের মাঝে প্রবেশ করে নেবে, সেই দণ্ডটা সমাজকে মেনে নিতে হবে। কারণ এই সমাজ উৎপাত হয়েছে, তাতে করে করুণা পেয়েছে, এবং করুণা একটি জাম, যেটা বিদেশ থেকে একটি মেডিসিন ভাইরাস হলো। আর সেই মেডিসিনটা কীভাবে ভাইরাস হয়ে সারা বিশ্বের দরবারে একটি দণ্ড দিয়ে দিলেন। এটা কিন্তু সেটা ঘটেছে, সেটা প্রকৃতির একটা খেলা ছিল। তাহলে যখন যখন সমাজ উৎপাত হয়ে যাবে, তখন কলি একটি দণ্ড সেভাবেও দেবে। কারণ ধর্মের মাঝ থেকে অধর্ম, আর অধর্ম যখন এসে যাবে, কলিতে যখন অধর্মের ভাড়া ডুবিয়ে যাবে, কলি বারংবার একটা করে দণ্ডের আস্থা নেবে। সেই দণ্ডটা কি? কলি বলবে, দেখো আমার রাজ্যে তুমি প্রবেশ করেছো আর অসৎ কর্মের বলি বলছো, তাহলে এবার আমি তোমায় দণ্ড দেবো। তো কলির রাজ্যে যদি কোনো সন্তান সৎ কর্ম নিয়ে আসে, কলি যখন তাকে জিজ্ঞাসা করবে, কলিকে তখন তিনি একটাই বক্তব্য বলবে, কলি, হে কলি, আমি তোমার রাজ্যে প্রবেশ করব। কলি তাকে বলবে, আমি তোমায় দণ্ড দেবো। তিনি একটাই ব্যাখ্যা বলবে, কলি, আমি মাথা পেতে নেব। সেটা কলির অদ্ভুত ইতিহাস, হয়তো সেটা আমরা জানি না। আমরা উৎপাত হয়ে সেবার মাঝে জানি, আর ডিজে বাজ্যে সেবা করতে জানি। কিন্তু কলির একটা অংশ যেটা ঘটেছিল, সেটা আমরা আগে কখনো দেখিনি। সে কলি আমাদের একটা পট্টি বেঁধে দিলেন। কলি যখন দণ্ড দিলেন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে তোলপাড় করে দিলেন। আর হৃদয়ে যেন কিছু জেগে গেল, কেউ আমার বসস্থানে না আসুক। কারণ কলি অদ্ভুত খেলা খেললেন, একই অপর দূরত্ব হয়ে যাও, নাহলে দণ্ডটি আমার ভয়ঙ্কর। আর যে যার বসস্থানে থেকে থাকো, বসস্থানের বাইরে বেরোবে না। আমি একটি লক্ষ্মণ রেখা টেনে দিয়ে যাচ্ছি, এর মধ্যেই থাকো। এই হচ্ছে কলির দণ্ড। তবে কলিতে যেটুকুন বুঝেছি, এই অসৎ কর্ম নিয়ে দেখবেন বহু সঞ্চয় হয়তো উচ্চ স্তরে যাওয়া যায়, কিন্তু কলি যখন দণ্ড দেয়, সেটা ভয়ঙ্কর দেয়। যাই হোক, এই কলির অদ্ভুত ইতিহাস হয়তো জীবনে দেখেছি, তার মধ্যে পেয়েছি কিছু দণ্ড, সেটা মাথা পেতে নিয়েছি। আর সমাজে যেটা দেখেছি, সেটা সমাজ উৎপাত হয়েছে। এমনও ক্ষেত্রে আমাকে এই দেব দুর্গার আবির্ভাবের দণ্ড পেতে হয়েছিল। কেন? তারা যে জুলুমটা করছে, সেটা সমাজের গ্রহণযোগ্য না। কিন্তু আবার একদিকে এই সমাজ একদিকে যেভাবে লড়াই করছে, সেটাকে মেনে নিতে হবে, কিন্তু মানা যায় না।
অধর্মের মাঝে যদি সেবা এসে যায় আর অধর্মের বলি নিয়ে যদি উচ্চ স্তরগুলো জেগে ওঠে, তাহলে এই নিচু স্তরে বসে থেকে মনে হয় চলে যাওয়াই ভালো। তাই তো এটা আমি বাংলার মাঝে যেটা দেখেছিলাম, সেটা জীবনযাত্রাটা ঘটেছিলেন। কারণ বহু অধর্মের মানুষ, তারা যে রাজনীতির মাঝেই চাক আর বড় কোনো টাস্ক থাক, তারা কোনো টাস্ক না, একটি বড় ক্লাব, তাহলে তারা অধর্মের মাঝে সেবা চালাবে আর সেটা মেনে নিতে হবে। কেন? তারা যে অর্থটা চাইবে সেটা আপনাকে দানপত্র জীবনে পারিশ্রমিক করে দিতে হবে। তাহলে কলি আপনাকে যখন পাঠিয়েছে, সে আপনার ইতিহাস পাঠিয়েছে, আর সেই ইতিহাস সমাজ গ্রহণ করে। তবে মেনে নাও কলির দণ্ড, কলি বারংবার একটা করে দণ্ড কলি দেয়, সেটা আমরা ভুলে যাই। কিন্তু কলির অদ্ভুত ইতিহাস, করুণ একটি দণ্ড, সেটা হয়তো হৃদয়ে আজও জেগে থাকে। কেন? জবানে পট্টি দিয়েছেন, আরও কিছু আগামী দিন কলি দেবে। সে কলির ব্যাখ্যা, কলি জানে কিভাবে সমাজকে দণ্ড দেবে। কেন? এই সমাজ যে জায়গায় চলে এসেছে, কিছু ধর্মের বলি বলে, অধর্মের ব্যাখ্যা বলে এই সমাজ জেগে উঠেছে। তবে সমাজ যখন উৎপাত হবে, কলি কিন্তু দণ্ড দেবে।